আর ওই সময় যারা ছাত্রলীগের লঙ্গির নিচে ছিল অনেকেই ছিল, ছাত্রলীগের সুবিধা নিয়েছে। আর 5ই আগস্টের পরে এসে বিশাল বিপ্লবী, মানে সে ছাত্রলীগ করে না এখন। আরে ভাই 5ই আগস্টের আগে কারা আসছে তাদের নাম বলেন। তো আমি সবাইকে বলা হয় না। অনেককে আমি বলতে পারি যারা 2018 সালের আগে তাদের কোনো রাজনৈতিক জার্নি নেই। নাম বলেন, নাম 18 বলেন, নাম 18 বলেন। আন্দোলনের আগে তারা অনেকে অনেক কিছু আমাদের করতেন। দলে আছে এরকম একটা সুতরাং নাম আমি বলেন মনে দেখি। করি অতি অহংকার আপনি করে একটা নাম বলতে যাদেরকে পারবেন? ঘায়েল করার চেষ্টা করে এই শিশু সাহেব, আপনি একটা সিঙ্গেল নাম বলেন শেষ করুন, যে শেষ আমাদের করুন। দলের নেতা, বাট 5ই আগস্টের আগে আপনি তাকে দেখেন নাই রাজপথে। না আমি Any আমি single name? 18 কথা বলছি। 18 আগে দেখি নাই। হ্যাঁ, 18 আগে দেখি 18 আগে তো জন্মই হয় নাই আমাদের রাজনৈতিক না দল। না আপনি হইছে। দেখলে বলতে হবে। 18 আগে 18 আগে 18 আগে বাংলাদেশে কোটা আন্দোলন হয় অনেক নাই, গণ অধিকার হয় নাই ভাই। 18 আগে বাংলাদেশে আচ্ছা, অনেক এই মানুষ হামলা জয়নাল মামলা ভাই। নির্যাতন স্বীকার করেও রাজপথে ছিল। ফারুক হাসান, যদি এভাবে একটা বিষয় আসছে বারবার তোলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের বিচারটা আবার করা হবে কিনা বিষয়গুলো তোলা হচ্ছে। বিশেষ করে বলা হচ্ছে যে বেশিরভাগ আওয়ামী লীগ যারা সমর্থক তাদের পক্ষ থেকে দাবিটা উঠে আসছে। আপনি কি মনে করেন বিএনপি এই বিষয়টা পুলিশ হত্যাকাণ্ডের বিচারটা করবে কিনা? এক, দ্বিতীয় কথা হলো যে কালকে যদি সংসদে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জিনিসটা ক্লিয়ার করেছেন, আপনি কি মনে করেন সালাউদ্দিনের বক্তব্য কতটা সত্য বা নাকি আসলে শেষ পর্যন্ত? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এই বিষয়ে একবারে ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছেন। সুতরাং এই স্টেটমেন্টের পরে এই বিষয়ে আর কোনো সন্দেহ সংশয় থাকাটা আমি মনে করি কোনো কারণ নেই। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যদি জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিচার করতে হয় তাহলে 71-এর যে রাজাকার হত্যা বা 71-এর যে যুদ্ধের এই বিষয়টি, তাহলে তো ওই সময়েও যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে বাংলাদেশের এই ভূমিটাকে রক্ষার জন্য তাদেরও বিচার করতে হবে। মানে বীর মুক্তিযোদ্ধাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটা কি সম্ভব? এটাকে কি মানে আপনারা চান? স্বভাবতই এটা তো অসম্ভব, কেউ চাইবে না। তো সুতরাং এই 2024 সালে গণ অভ্যুত্থানেও একই কথা। এই জায়গাতে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই যে সালাউদ্দিন আহমেদ যে স্টেটমেন্টটা দিয়েছেন এই স্টেটমেন্ট একটা বোল্ড স্টেটমেন্ট এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে। তবে এখান থেকে যদি নড়চড় হয়, কথা যদি উল্টে যায়, তাহলেই কিন্তু আসলে এই যে সংশয় সন্দেহ তৈরি হয়। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সকালে বক্তব্য দিলেন, স্টেটমেন্ট এটা, হঠাৎ করে বিকালে আমরা দেখলাম পুলিশের আইজিপি বক্তব্য দিচ্ছে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করব। তাহলে বৈপরীত্য হলো না? স্বরাষ্ট্রমন্ত্রী আন্ডারে তো পুলিশ বাহিনী, তাহলে আপনি বক্তব্য দিলেন একরকম, আপনার আন্ডারে আপনার যে বাহিনী সেই বাহিনীর প্রধান বক্তব্য দিচ্ছে আরেক রকম। তাহলে কিন্তু ঝামেলাটা তৈরি হয়। এই ঝামেলা তৈরি হয়েছে গত কালকে, খুব সম্ভবত পুলিশের আইজিপি এই বক্তব্য দিয়েছেন যে আমরা এই হত্যাকাণ্ডের বিচার করব। এই স্টেটমেন্ট কয়েকদিন আগেও সালাউদ্দিন সাহেব দিয়েছিলেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী এই স্টেটমেন্ট দেওয়ার পরেও পুলিশ বাহিনীর প্রধান কোন সাহসে বা কিভাবে এই স্টেটমেন্টটা দেয় আই ডোন্ট নো। এই জায়গাতে তাদের মধ্যে কোনো গলদ আছে কিনা, দূরত্ব আছে কিনা, এই বিষয়গুলো ভাবা দরকার। আমাদের সময় নেই। আরেকটা বিষয়, সময় নেই। আমাদের শিশির যেটা বললেন যে আমাদের দলের সভাপতির, একবার 30 সেকেন্ডে, আমাদের দলের সভাপতির আগের রাজনৈতিক পরিচয়। দেখেন ভাই, পৃথিবীতে কোনো মানুষই একটা জায়গায় কখনো স্থির থাকে না। তাদের দলের নেতারাও এর আগে অনেক দল করেছেন। সে নিজেও আমাদের আমি শেষ করি। আপনাদের দলের লোকজনও তো বলেন যে আরে বাবা রে, আমি বলি আপনি নিজেও গণ অধিকারের সদস্য ছিলেন। এখন আপনার এই যে নামের নিচে কি গণ অধিকার পরিষদ লেখে না লেখে এনসিপির নেতা? অবশ্যই। আজকে বিএনপির মহাসচিব তিনিও ছাত্র ইউনিয়ন করেছেন, তার পিছনে কিন্তু লেখা আছে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, লেখে কি বিএনপির সংগ্রামী মহাসচিব। সুতরাং একটা মানুষের জন্মের পর থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত তার অবস্থানের পরিবর্তন হয়। সুতরাং জন্মের পর থেকে যেহেতু মানুষের অবস্থানের পরিবর্তন হয়, থাকতেই পারে সে তো ওই ফ্যাসিস্টের সঙ্গে ছিল না বা অমুক দলের সঙ্গে ছিল না। ধরেন আপনি একটা জায়গায় আছেন, যখনই বুঝতে পারছেন যে এই জায়গাটা ভালো না, এটা খারাপ, আপনি ছেড়ে আসলেন। আপনাকে স্যালুট জানানো উচিত যে আপনি ওটার খারাপ দিকটা দেখে বুঝতে পেরে ওখান থেকে সরে আসছেন। কারণ আপনি তো ওটা নিয়ে বারবার খোঁচা মেললে বুঝতে হবে যে আপনার মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। এখন আপনাদেরকে স্যালুট যখন জানানো উচিত, এটা হচ্ছে ফিল করেন, কিন্তু অন্যরা কেউ যদি ওই দল ত্যাগ করে আসে তাকে আবার কেন খোঁচা দেন? তাকে এখন ত্যাগ করে কেন আসবে? এখন ওই সময় যারা ত্যাগ করেছে, ওই সময় যারা ত্যাগ করে কারা ত্যাগ আসছে করেছে নাম বলেন, নাম বলেন। তাদেরকে কেন আপনাদের দলের আমিরই তো বললো যে ছাত্রলীগের লুঙ্গি তলে ছিলেন আর আমরা তখন জুলাই করেছি। ছাত্রলীগের লুঙ্গি তলে আরে ভাই, কাকে বলেছে? এটা কি আপনাকে বলেছে? উনি যারা তলে ছিল তাদেরকে বলেছে। 11 দলের তলে কি ছিল না অনেকে? হ্যাঁ। অনেকে ছাত্রলীগের সাথে হামলা মামলায় জড়িত ছিল না? ছাত্রলীগের তলে এখন যারা আরে সরাসরি ভাই, ছাত্রলীগ ঢাকা করছে সেটা কি ইউনিভার্সিটির করবে? ইতিহাস তো আপনি জানবেন না। আপনি ঢাকা না ইউনিভার্সিটির না ছাত্র হলে জিনিসটা বুঝতেন। না না আপনার জাহাঙ্গীরনগরের ইতিহাস যেমন আমি সঠিকভাবে জানি না, 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 আপনার আমার ইউনিভার্সিটি সম্পর্কে আমার আপনি একটা জানেন না ভাই। একটা জিনিস আমি বুঝান। আপনাকে বলি ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে এটা, এখানে যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের যে ছাত্র সংগঠন থাকে, আপনি যদি হলে থাকতে চান ওই সংগঠনের আন্ডারে আপনাকে হলে উঠতে হবে। কারণ বিগত সময়ে এই কালচারটা ওখানে ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পরে এই কালচার পরিবর্তন হয়েছে। তো এর আগে যেহেতু আওয়ামী লীগ ছিল, সুতরাং আপনি যদি হলে থাকতে চান তাহলে আপনাকে ছাত্রলীগ তাদের ব্যানারে হয়ে হলে উঠতে হবে। এখন আমাদের ঢাকা ইউনিভার্সিটির কালচারে বা এই ইতিহাসে
যারা এখানে চান্স পায় তার 70-80% হচ্ছে গরিব ঘরের সন্তান, গ্রাম থেকে উঠে আসা। এই গরিব ঘরের সন্তানরা ঢাকা শহরে এসে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একটা ম্যাচে থাকার মতো সক্ষমতা থাকে না, তারা বাধ্য হয়ে তখন দেখা যায় ওই ছাত্রলীগের ব্যানারে হয়ে হলে উঠতে হয়। তার মানে এই নয় যে সে ছাত্রলীগ করে ভাই, সে বাধ্য হয়ে, আপনি তাকে এই বাধ্য করতে বাধ্য করেছেন। সুতরাং এটাকে আপনি যদি এখন বড় করে দেখান এটা তো হবে না। কে উইলিংলি ছাত্রলীগের নেতা হওয়ার জন্য ছাত্রলীগ করেছে সেটা ভিন্ন বিষয়। জি, এখন আপনি বলেন শেষ আমার এই কাছে। 2014-15 সালে কেউ যদি ছাত্রলীগ ত্যাগ করে ওই সময় নতুন একটা সংগঠন করে তাকে আপনি স্যালুট জানাবেন না? একটা নাম বলেন তো যে ছাত্রলীগের এই অপকর্ম কুকর্ম দেখে ত্যাগ করে বের হয়ে আসছে, একটা নাম দেখান। আর ওই সময় যারা ছাত্রলীগের লঙ্গির নিচে ছিল অনেকেই ছিল, ছাত্রলীগের সুবিধা নিয়েছে। আর 5ই আগস্টের পরে এসে বিশাল বিপ্লবী, মানে সে ছাত্রলীগ করে না এখন। আরে ভাই 5ই আগস্টের আগে কারা আসছে তাদের নাম বলেন। 5ই আগস্টের পরে বিপ্লবী লাভ নাই, আগের বিপ্লবীদের দরকার আমার। আপনি ধন্যবাদ, নিজেও অসংখ্য বিপ্লবী। ধন্যবাদ। আপনি নিজেও ছিলেন। আমার কাছে সময় নেই। আপনি লুঙ্গি তলে ছিলেন? না না, ওটা না, বিপ্লবীর কথা বলছি, আচ্ছা যে সে 5ই আগস্টের আগেই বিপ্লবী ছিল, আচ্ছা মানে গণঅভ্যুত্থানের পক্ষে ছিল। আচ্ছা না আমার যে কথাটা মানে ওনাদের দলের 30 কিছু সেকেন্ড কিছু লোকজন এনসিপি বা আমাদের আগে দলের জোটের অনেককে বলার চেষ্টা করে 5ই আগস্টের আগে আমাদের কোনো জার্নি নেই। তো আমি না, এরকম সবাইকে বলা হয় না। অনেককে আমি বলতে পারি যারা 2018 সালের আগে তাদের কোনো রাজনৈতিক জার্নি নেই। নাম বলেন, নাম 18 বলেন, নাম 18 বলেন। আন্দোলনের আগে তারা অনেকে অনেক কিছু আমাদের করতেন। দলে আছে এরকম তো একটা সুতরাং নাম আমি বলেন মনে দেখি। করি অতি অহংকার আপনি করে একটা নাম যাদেরকে বলতে পারবেন? ঘায়েল করার চেষ্টা করে এই শেষ সাহেব, আপনি একটা সিঙ্গেল নাম বলেন শেষ করুন, যে শেষ আমাদের করুন। দলের নেতা বাট 5ই আগস্টের আগে আপনি তাকে দেখেন নাই রাজপথে। না আমি Any single name? 18 কথা বলছি, 18 আগে দেখি নাই। হ্যাঁ, 18 আগে দেখি 18 আগে তো জন্মই হয় নাই আমাদের রাজনৈতিক না দলে। না আপনি হইছে। দেখলে ও, কোথা থেকে? 18 আগে 18 আগে 18 আগে বাংলাদেশে কোটা আন্দোলন হয় অনেক নাই, গণ অধিকার হয় নাই ভাই। 18 আগে বাংলাদেশে অনেক এই- মানুষ হামলা জয়নাল মামলা ভাই। নির্যাতন শিকার করেও রাজপথে ছিল। আমি যদি আপনাকে বলি, ধন্যবাদ। আমি যদি আপনাকে বলি 1971 সালে আপনি বিএনপির একজন নেতার নাম বলেন, পারবেন? না সম্ভব 72 সালে, সম্ভব 75-এ, হুম। কেন পারবেন না? 75 কারণ পরে। বিএনপি জন্মই হয় নাই। হুম। তো যে দলটা জন্মই হয় নাই ওই সময় যদি আপনি বলেন যে বিএনপির নেতার নাম বলেন, এটা তো বালখিল্যতা ভাই। তা 18 আগে তো আমাদের রাজনৈতিকভাবে জন্মই হয় নাই ভাই। জি অসংখ্য ওই সময় ধন্যবাদ। পাবো কোথায়? অসংখ্য সেটাই ধন্যবাদ। স্বীকার করবেন যে 18 আগে আপনাদের জন্ম হয় নাই। রাজনৈতিকভাবে এবং বলছি। আমরা চাই আপনি এটুকু স্বীকার করেন যে 18 আগে আমাদের জন্ম হয় নাই। সুতরাং 18 পরে জন্ম এই জার্নিটাকে শুধু বড় করে দেখলে হবে না। 18 আগেও বাংলাদেশে আমরা তো 13 খালি 14 এটাকে সালে দেখি না, আমরা কোনোটাকে অনেকে দেখি। গ্রেফতার হয়েছে, কারণ যেহেতু হয়েছে নিপীড়ন শিকার Of হয়েছে। course, of course. আর ওই সময় যারা ছাত্রলীগের লঙ্গির নিচে ছিল অনেকেই ছিল, ছাত্রলীগের সুবিধা নিয়েছে। আর 5ই আগস্টের পরে এসে বিশাল বিপ্লবী, মানে সে ছাত্রলীগ করে না এখন। আরে ভাই 5ই আগস্টের আগে কারা আসছে তাদের নাম বলেন। তো আমি না, এরকম সবাইকে বলা হয় না। অনেককে আমি বলতে পারি যারা 2018 সালের আগে তাদের কোনো রাজনৈতিক জার্নি নেই। নাম বলেন, নাম 18 বলেন, নাম 18 বলেন। আন্দোলনের আগে তারা অনেকে অনেক কিছু আমাদের করতেন। দলে আছে এরকম তো একটা সুতরাং নাম আমি বলেন মনে দেখি। করি অতি অহংকার আপনি করে একটা নাম বলতে যাদেরকে পারবেন? ঘায়েল করার চেষ্টা করে এই শেষ সাহেব, আপনি একটা সিঙ্গেল নাম বলেন শেষ করুন, যে শেষ আমাদের করুন। দলের নেতা বাট 5ই আগস্টের আগে আপনি তাকে দেখেন নাই রাজপথে। না আমি Any single name? 18 কথা বলছি, 18 আগে দেখি নাই। হ্যাঁ, 18 আগে দেখি 18 আগে তো জন্মই হয় নাই আমাদের রাজনৈতিক না দলে। না আপনি হইছে। দেখলে কোথা থেকে? 18 আগে 18 আগে 18 আগে বাংলাদেশে কোটা আন্দোলন হয় অনেক